দ্বিতীয় দিনের শুরুটা ছিল বাংলাদেশের। শুরুর ওভারেই উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এলবিডব্লুর ফাঁদে ফেলেন জোশুয়া ডি সিলভাকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বলে গালিতে ক্যাচ তোলেন আলজারি জোসেফ। এরপরের গল্পটা স্বাগতিকদের। বাংলাদেশকে হতাশ করে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ড ক্রমাগত শক্তিশালী করে। জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটি মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যারিয়ার সেরা ৪৭ রান করে হাসান মাহমুদের শিকার হয়ে কেমার রোচ আউট হলে ভাঙে অষ্টম উইকেট জুটি। দলের রান ততক্ষণে ৪০০ ছাড়ায়। এক প্রান্ত আগলে রেখে তৃতীয় টেস্ট খেলতে নামা গ্রিভস তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। জাইডেন সিয়েলস ১৮ রান করে আউট হন। ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ১১৫ রানে অপরাজিত থাকেন গ্রিভস। টাইগার বোলার হাসান মাহমুদ ৩টি এবং তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট নেন। এক ক্যালেন্ডারে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কৃতিত্ব করেন হাসান। জবাব দিতে নেমে ইনিংসের দশম ওভারে জাকির হাসান ১৫ রান করে বোল্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি। আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ৫ রান করে। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।